পড়াশোনা করে অনেক কিছু করবো। ঠিক আছে বোন, তুমি স্কুল কলেজ হোস্টেল সব জায়গায় পড়ো, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই, কোনো হিংসা নেই। কিন্তু বোন আমার কিছু কথা আছে তোমার লগে। তুমি যে স্কুল কলেজে পড়ে অনেক কিছু করবে, বেশ ভালো। আচ্ছা বোন, তুমি কি ইসলামিক শিক্ষা হাদিস কোরআনের জ্ঞান অর্জন করেছ? না না বোন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ফকিরি বিদ্যা যে শিক্ষা করবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আমার একটা কথা শুনুন বোন, আপনি মাদ্রাসা শিক্ষা করে বড়জোর আপনি হাফেজ হলেন, মাওলানা হলেন, মুফতি হলেন, কারি হলেন, তারপরে কোথাও একটা চাকরি পেলেন। চাকরির স্যালারি কত আড়াই হবে? ওই 6,000, 7,000, 8,000। এই স্যালারি দিয়ে আপনি কি করবেন? বাড়ি করবেন? এই স্বপ্ন বেকার। গাড়ি করবেন? এই স্বপ্নও বেকার। তারপর আপনার সাথে কোনো ডক্টর, মাস্টার, প্রফেসর বন্ধ করবে না, মানে এই শিক্ষা বেকার। বোন, আপনার বান্ধবী হিসাবে বলছি, উপদেশ দিচ্ছি, আপনার ধারণা সব ভুল। কেননা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আল গিনা গিনান নাফস, যার অর্থ হলো আসল মালদারি হলো দিনের মালদারি। আর আপনি বলছেন কি ডক্টর, মাস্টার, প্রফেসর হলে সুখ শান্তি পাওয়া যাবে, এটাই কি সত্য? নয় তো কি, আমাদের গ্রামে কম মানুষ আছে যারা মাস্টারি চাকরি করে, ডক্টর, প্রফেসর, যাদের ঘর বাড়ি 2 তলা, 3 তলা, 4 চাকা গাড়ি আছে, কত সুখ শান্তিতে আছে। আর আমাদের গ্রামে কিছু হাফেজ মাওলানা আছে যাদের ঘর বাড়ি ভালো না, যাদের ঘর বাড়ি ভালো না, 4 চাকা গাড়ি নেই, ভালো বাড়ি নেই। কেন বলেন তো? এরা ফকিরি বিদ্যা শিক্ষা করেছে, তাই এদের এই অবস্থা। আচ্ছা বোন, তুমি এই দুইটা শিক্ষার মধ্যে কোনোদিন ভেরিফাই করে দেখেছো কোনটা আসল আর কোনটা নকল? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায় না বোন, ওই সব ভেরিফাই করে আমার কোনো দরকারই নেই। আমার তো মনে হয় জেনারেল শিক্ষা করে আসল, কেননা জেনারেল শিক্ষা করলে ডক্টর, মাস্টার, প্রফেসর হওয়া যায়। আচ্ছা বোন, তুমি কি ঠিক আছে বোন, তুমি ডক্টর, মাস্টার, প্রফেসর এদের খবরটা নেবেন, দেখবেন এনাদের স্যালারি অনেক বেশি, যেমন তেমন স্বপ্ন অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে সে সম্পর্ক তেমন কম। আরেকজন হাফেজ আলেমদের দেখবেন, যাদের স্যালারি কম হলে কি হবে, এদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তারাই প্রকৃত দুনিয়াতে সুখে শান্তিতে আছে। আচ্ছা বোন, আপনি দেখেছেন কোনো মানুষ মারা গেলে তার জানাজা পড়ার জন্য কোনো ডক্টর, মাস্টার, প্রফেসরকে ডাকা হয় যাদের স্যালারি 40 থেকে 50,000 টাকা, না হাফেজ আলেমদের ডাকা হয় যাদের মাইনে 6 থেকে 7,000 টাকা? না না, জানাজা নামাজ পড়ার জন্য ডক্টর, মাস্টার কেন লাগবে? হাফেজ মাওলানাই যথেষ্ট। তাহলে বুঝতে পারলেন তো বোন, দুনিয়াতে টাকার কোনো সম্মান নেই, জেনারেল শিক্ষার কোনো মান মর্যাদা নেই। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যার অর্থ হলো অবশ্যই আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম হলো উত্তম ধর্ম, অর্থাৎ যারা ইসলাম ধর্ম মেনে চলে তারাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। আচ্ছা বোন, আপনি তো একজন স্কুল টিচার, আপনি বলেন তো ইসলামের মূলভিত কটা কি কি? না না বোন, আমি ভিত্তি জানি না, আর কোচিংয়ের খুব চাপ তো, সেই জন্য ওইসব খেয়ালই থাকে না। হায় হায় বোন, তুমি ইসলামের মূলভিত কটা জানো না? তাহলে তো তোমার জীবনটা বরবাদ করে দিয়েছো। যে আল্লাহ তাআলা তোমার এত সুন্দর করে সৃষ্টি করেছে জান্নাতে দেওয়ার জন্য, আর তুমি ইসলামের মূলভিত কটা জানো না, তা মানো না, নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। কি বললে? আমি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, তাই নাকি? হ্যাঁ বোন, তুমি সত্যি জাহান্নামের দিকে যাচ্ছ। আচ্ছা বোন, তুমি জানো ইসলামের মূলভিত কটা ও কি কি? আমার একটু বলো না প্লিজ। ঠিক আছে, আমি বলছি শোনো। 1 কলেমা, 2 নামাজ, 3 রোজা, 4 যাকাত, 5 হজ। বাহ, খুব সুন্দর। আচ্ছা বোন, তুমি কি জানো দিন রাতে কয় রাকাত নামাজ ফরজ ও কোন ওয়াক্তের নামাজ কত রাকাত করে পড়তে হয়? না না বোন, আমি ঠিক মতো সময়ই পাই না, স্কুল কলেজ করতে করতে টাইম পার হয়ে যায়। আর আমার নামাজ পড়ার কথা কেউ বলে না, তাই ভাবি নামাজ কালাম আমার এই বয়সে নয়, সে 50-60 বছর যখন হবে তখন থেকেই পড়তে হয়। আর আপনি যে বললেন দিনের রাতে কত রাকাত নামাজ ফরজ ও কি কি, দয়া করে একটু যদি বলতেন তাহলে আমি জানতে পারতাম। ঠিক আছে, আমি বলছি শোনো। দিন রাতে মোট 17 রাকাত নামাজ ফরজ। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশারের 4 রাকাত। সত্যি বোন, তুমি অনেক কিছু শিখেছো মক্তব মাদ্রাসা থেকে। আচ্ছা বোন, বলো তো মেয়েদের সর্বসময় কটা ফরজ মেনে চলতে হয়? কেন, এ আবার বলতে লাগে নাকি? শোনো, সবটা মনে নেই, তবে যা আছে বলছি শোনো। নামাজ পড়া রাস্তাঘাটে বসতে গেলে গ্রামের যত লোকজন মাথায় চলতে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো হাফেজ মাওলানাদের দেখলে মাথায় কাপড় দেওয়া, আর ঘরের সামনে যদি কোনো ভুল করে তা ছোট বড় বলে চুপ করিয়ে দেওয়া, আরো অনেক আছে, আমার বলার সময় নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ।
স্বামীর সাথে নরম সুরে কথা বলা, 5 নম্বর স্বামীর মালের হেফাজত করা। বাহ বাহ বোন, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। ভক্ত মাদ্রাসায় পড়ে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়ে তুলেছো, আর আমার শুধু জেনারেশনে করে পরকালটা ধ্বংস করছি। সত্যি বোন, আমি এখন বুঝতে পারছি দুনিয়া শিক্ষাটা আসল নয়, পরকালের শিক্ষাটা আসল। আর বোন, আমি একটা বড় ভুল করে ফেলেছি, সেটা হলো যারা ভক্ত মাদ্রাসায় পড়ে তাদেরকে আমি ছোট চোখে দেখতাম ও খারাপ ভাবতাম। এখন আমার এই ভুলের জন্য কি কোনো রাস্তা আছে ক্ষমা পাওয়ার? হ্যাঁ বোন, অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যার অর্থ হলো, হে আমার বান্দা বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক। ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবো। আর বোন, তুমি এত সুন্দর হাদিস কোরআনের জ্ঞান কোথা থেকে শিক্ষা করেছো? আমিও তোমার মতন হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা করতে চাই। ঠিক আছে, আমাদের জিলিতলা দক্ষিণ পাড়ার জামে মসজিদে বক্তব্য পড়াই আমাদের হুজুর মাওলানা আফতাব উদ্দিন সাহেব, ওখান থেকেই শিখেছি। তুমি যদি শিখতে চাও তাহলে আমার সাথে আমাদের বক্তব্যে কাল থেকে চলো, তুমিও শিখতে পারবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমিও তোমার সাথে কাল থেকে শিখতে যাবো। আসসালামু